বারিধারা থেকে এক সম্মানিতা বোনের জিজ্ঞাসা হচ্ছে, দেখা যাচ্ছে ফ্যামিলির মধ্যে যে ছেলের ইনকাম ভালো তার গুরুত্বটা বেশি, মার কাছেও ইনকাম কম, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে মায়ের হুকুম কি হতে পারে? তিনি আসলে যে প্রশ্নটা করেছেন খুবই 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 স্পর্শকাতর একটি বিষয়। এখানে আমাদের বুঝতে হবে দুই দিক থেকে, দুইটা অ্যাঙ্গেল থেকে। এক নম্বর হলো যে আসলে কিন্তু মা সব সন্তানকেই ভালোবাসেন, সবাইকে সমানভাবেই ভালোবাসেন। যেমন একজন শিক্ষক সব ছাত্রকেই ভালোবাসেন, সবাইকে সমানভাবেই ভালোবাসেন। কিন্তু একটা ছাত্র যখন রেগুলার প্রত্যেক দিন পড়াটা আগে দিতে পারে, টিচার যা বলেন তাই করে, তার প্রতি আলাদা একটা কেয়ারনেস, আলাদা একটা সফট কর্নার তৈরি হয়। এটা অন্যায় কিছু নয়, এটা হলো ভালোকে মূল্যায়ন করার অংশ। তো এখন কোনো সন্তান যখন মানে দেখা গেছে উনি বেশি নামাজি, বেশি বাবা মার কথা আনুগত্য করেন, সেটার কারণে যদি এক্সট্রা একটা আপত্ত স্নেহ আসে, আর অন্যদেরকেও যদি বঞ্চিত না করেন, তাদের উপর জুলুম না করেন, তাদের যেটা প্রাপ্য সেটা থেকে বঞ্চিত না করেন, সেটা দোষ বা ত্রুটি মনে করার কোনো কারণ নেই, মনে করা উচিত না, ওই সেন্স থেকে দেখা উচিত না। বাকি আমাদের সামাজিক যে বাস্তবতায় আমরা দেখি যে এটা সত্যিই দুঃখজনক একটা ব্যাপার থাকে, যে এটা আসলে শুধু মায়ের ক্ষেত্রে না, এটা স্ত্রীর ক্ষেত্রে নয় কেন। স্ত্রীও তো নিজের ভাইদের মধ্যে তিনটা ভাই, যেই ভাই একটু ধনী তাকে বেশি পছন্দ করে, তাকে ফোন বেশি দেয়, বোনরা ফোন অর্থাৎ আমরা সবাই এরকম যে তেলের কি বলে, তৈলের মাথায় তৈল দেয়, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দেয়। তো এটা তো আসলে আমাদের এটা মানে একটা আমাদের এই মাটির একটা স্বভাব, এটা বেইনসাফি, এটা ইসলামী ইয়ে নয়। ইসলামের কথা হলো যে আপনি মানুষকে শুধু তাকওয়ার ভিত্তিতে এক্সট্রা সম্মান পাবে, এক্সট্রা ভালোবাসা পাবে, আর কোনো কারণে তার এক্সট্রা কোনো সে বেনিফিট সে পাবে না। এখন একটা সন্তান যখন অর্থনৈতিকভাবে সাপোর্ট বেশি দিতে পারেন, বাবা মার টাকা পয়সার দরকার, তখন বেশি এগিয়ে আসতে পারেন, উনি কিছু কিছু ক্ষেত্রে আসলে তো উনি মূল্যায়ন বেশি পেতেই পারেন। এটা তো বেইনসাফ নয় যে একটা বিষয়ে ডিসিশন মেক করবেন তো বাবা মা তো প্রথম আগে তাকেই ডাকবে, এটাই স্বাভাবিক। কারণ ওই ডিসিশন বাস্তবায়ন করতে গিয়ে 10,000 টাকা রাখবে, ওই ছেলেটা ওই আগে দিবে। তো এটা কিন্তু আসলে এই সেন্স থেকে আমরা বলবো যে যদি ওনারা কিছুটা বেইনসাফি করেও থাকেন, এই সেন্স থেকে আমরা না দেখি, প্রশ্নটাও না তুলি, এটা একটা আদব। দেখুন, হাসান বসরি রহমতুল্লাহর কাছে বলেছেন যে বাবা মার সঙ্গে তর্ক করা বা বশচায় লিপ্ত হওয়া জায়েজ কিনা। উনি বলেছেন বাবা মা নয়, বাবা মার জুতার সঙ্গে তর্ক করা জায়েজ নেই। তো এই ব্যাপারে আমি বলবো যে প্রশ্নটাই আমরা না তুলি। বাকি আপনি মা, আপনি প্রশ্ন করেন যে আমি যদি আমার সন্তানের সঙ্গে এরকম আচরণ করি সেটা ঠিক কিনা, তাহলে বলবো যেটা ঠিক নয়। কিন্তু আপনার মায়েরটা যখন আপনি প্রশ্ন করবো, আমরা বলবো প্রশ্নটাই ঠিক নয়।